আর্জেন্টিনা নয়, বরং হেলিকপ্টারে বাড়ি ফেরার পথটাই নাকি এই মুহূর্তে সবচেয়ে বেশি ভয় দেখাচ্ছে লুইস দে লা ফুয়েন্তেকে। বিশ্বকাপ ফাইনালের আগে চাপ নয়, বরং মুহূর্তটা উপভোগ করতে চান স্প্যানিশ কোচ। তাই মজার ছলেই জানালেন, আমি আসলে একটু নার্ভাস, কারণ আমাদের হেলিকপ্টারে করে ফিরতে হবে। সত্যি বলতে আমরা হেলিকপ্টারে এসেছি, আবার হেলিকপ্টারেই ফিরতে হবে। এটাই আমাকে সত্যিই নার্ভাস করে, এর বাইরে আর কিছু নয়। আমি পুরোপুরি শান্ত। এমন একটা পরিস্থিতিতে থাকতে পারা দে লা ফুয়েন্তের জন্য নাকি সৌভাগ্যের। তিনি শুধুই এই অসাধারণ মুহূর্তটা উপভোগ করতে চান। অন্যদিকে লিওনেল মেসিকে নিয়ে প্রশ্ন উঠতেই পুরনো এক স্মৃতিও শোনালেন এই কোচ। আমরা একবার বার্সেলোনায় গিয়েছিলাম, তখন সবাই আমাকে মেসি নামের একটি ছেলের কথা বলছিল। আমরা শুরু থেকেই তাকে ম্যান টু ম্যান মার্কিংয়ে রেখেছিলাম। ৭০ মিনিট পর্যন্ত স্কোর ছিল 0-0। এরপর যে খেলোয়াড়টা তাকে মার্ক করছিল সে হলুদ কার্ড দেখে আমি তাকে তুলে নিই, আর পরের ১৫ মিনিটেই মেসি আমাদের বিপক্ষে ৪টা গোল করে। বিনিয়োগ হোক বিশ্বস্ত, আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাই স্পেন দল কেবল একজনকে দিয়েই মেসিকে পাহারা দেবে না, বরং আর্জেন্টাইন অধিনায়ককে খুব কাছ থেকেই নজরে রাখবে ইউরোজয়ী কোচের শিষ্যরা। মেসির সঙ্গে বারবার তুলনা টানা হলেও লামিন ইয়ামালকে নিজের মতো করেই বেড়ে উঠতে দিতে চান দে লা ফুয়েন্তে। একই সঙ্গে জানিয়ে দিলেন, উরুতে চোট পেলেও ফাইনালের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তরুণ এই উইঙ্গার। কোচের সুরে সুর মিলিয়েছেন স্পেনের মিডফিল্ডের প্রাণভোমরা রদ্রি। তার চোখে লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার। তবে আর্জেন্টিনা শুধু মেসি নির্ভর দল নয়, বরং পুরো ইউনিট হিসেবেই বিশ্বের অন্যতম সেরা। তাই বিশ্বকাপ জিততে হলে পুরো আর্জেন্টিনাকেই থামাতে হবে স্পেনকে, আর সেই মন্ত্রেই এগিয়ে চলেছে স্প্যানিশরা। তানজিম ঐশী, স্টার প্লে।